জান্নাতও দরজা 8টা, কিন্তু ভিতরে আছে অনেকগুলো পৃথক পৃথক। এখন কেবিন বলে যদি, তাহলে কেবিন কি একটা বোঝায় নাকি অনেকগুলো কেবিন? রাইট, ঠিক তেমনি জান্নাত যখন একটা বলে তার মানে হচ্ছে এখানে শুধু এই দরজা দিয়ে কেবিনে ঢুকতে হয়, কিন্তু ভিতরে আছে অনেক কেবিন। এখন কত জান্নাত আছে সেটা বোঝানোর জন্য আমরা যদি একটা বিষয় শুধু খেয়াল করি, মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানের উপরে দেখতে পেলেন অনেকগুলো উট এভাবে যাচ্ছে, প্রত্যেকের পিঠে একটা করে বাক্সের মতো। এটা একটা জাস্ট আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ বানিয়ে রেখেছেন, এটা বেসিক বিষয় না, মূলত উদাহরণ বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা হয়তো এটা করেছেন। ওই দিন জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, জিবরাইল এই জিনিসগুলো কি? বলল যে এটা প্রত্যেকের পিঠের মধ্যে আছে জান্নাত। প্রত্যেকের পিঠের মধ্যে কি? জান্নাত। বলল যে তাহলে এরা কোথায় যাচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন সৃষ্টি হয়েছি সেই দিন আমি তাকিয়েছিলাম এদের দিকে, এদেরকে তো চলতে দেখি, এটা শেষটা কোথায় শুরু কোথায় তা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। একজন ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন কমপক্ষে 6টা করে। একেবারে কম ঈমানদার যিনি, ন্যূনতম ঈমানদার যিনি পাবেন তিনি পাবেন 6টা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে একজন মুমিনকে 4টা করে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। জান্নাতান, জান্নাতাইনি দান, এগুলো শুনেছেন কিনা আয়াত? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে যারা নেক কাজ করেওয়ালা সৎকর্ম পরায়ণ মানুষগুলো। সুবহানাল্লাহ বলেন। তারা থাকবে কোন জান্নাতে? জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম মানে হচ্ছে নিয়ামতপূর্ণ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আবার কখনো বলেছেন জান্নাতুল ফিরদাউসে কেউ যাবে, জান্নাতুল আদনে কেউ যাবে, জান্নাতুল খুলদে কেউ যাবে। জান্নাত মানে অনন্য এক প্রাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার নবীও, আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে কি চাই? আল্লাহুম্মা আজিরনি মিনান, আরো জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল